সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডলি অ্যান্ড ফ্যামিলি। এটা একটা নতুন ভিডিও হতে চলেছে, যেটাতে আমরা এখন নতুন এই বাড়িটাই শিফট করেছি। তো কোনো কিছুই ঠিকভাবে অ্যারেঞ্জ করা নেই। তো আমি প্রথমে আমাদের বেলকুনিটা তোমাদেরকে দেখাবো, এবং আমি আজকে ওই বেলকুনিটাকে নতুনভাবে ডেকোরেটেড করবো। তো আমি শেয়ার করতে চলেছি ওই ভিডিওটা তোমাদের সাথে। সো পুরো ভিডিওটা দেখো, অনেক নতুন আইডিয়াস পাবে। আর প্লিজ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তো অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, আর লাইক করো ভিডিওটাকে। আর অন্য কোনো যদি পুরো ভিডিওটা থেকে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোয়ারিজ কমেন্ট করো, আর আমাদের সাথে থাকো। ব্যাস এইটুকুই। চলো লেটস গেট স্টার্ট। এই হচ্ছে আমাদের বেলকুনির এখনের অবস্থা। ভীষণই আনঅর্গানাইজ ওয়েতে সব কিছু রয়েছে। ব্যাস। তো কাজ শুরু করার আগে এখানে আমি আমার চুলটাকে আগে বেঁধে নেব, বিকজ খোলা চুলে কাজ করা গরমের মধ্যে অনেকটাই মুশকিল। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গার্ডার, আমি চুলটাকে একটু টাই করে নিচ্ছি। আর হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোবালি ঘাঁটলে নাকে যদি একটুও ঢুকে যায় আমার পুরো নাক সুরসুর করে, চোখ মুখ লাল হয়ে যায়, নাক পুরো। তো আমি এখানে মাস্কটা পরে নিয়েছি ফর সেফ। তো আগে আমি বেলকনির যে সমস্ত জামা কাপড় আছে সমস্ত জামা কাপড়ই আগে তুলে নেবো। বেলকনিটা মানে আগে পুরোটাই মানে ফাঁকা করে নেবো, পরিষ্কার বলতে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কাপড় জামাগুলো তুলে নিচ্ছি। তো আগে আমি ঝাড় দিয়ে যে সমস্ত ধুলো বালি আছে পুরোটা পরিষ্কার করে নেবো, যাতে আমারই নিজেরই সুবিধা হয়। কারণ যাই হোক, ওখানে যেহেতু গাছ ছিল, মানে গ্যাসের ট্যাঙ্কিটা ছিল, এবং মা পরে ঝাঁটা বা ঘর মোছার যে জিনিস সমস্ত কিছু ওখানে রাখতো, তো ওটা একটু হলেও তো নোংরা বালি জমেছিল। তো আমি এখানে জল ঢেলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, আর ওই জাস্ট ওই ঘর মোছার জিনিসটা নিয়ে আমি এটাকে একটু মুছে নেবো। তো এখানেই আমার পরিষ্কার করার পার্ট শেষ হলো। এরপর দেখিয়ে নেবো একবার কেমন লাগছে, জাস্ট দেখে নাও। তো ঢুকে গেলাম সেকেন্ড পার্টে। এখানে বেলকুনি সংলগ্ন যে জানলাটা রয়েছে ওটা আমি একটু মুছে নেব। তো এখান থেকেই আমি শুরু করব। আমরা দেখতেই পাচ্ছি আমি জাস্ট মুছে নিচ্ছি, একটা কাপড় নিয়েছি মায়ের পুরনো, আর জাস্ট ধুলোগুলোকে একবার করে জাস্ট ওপর দিয়ে বুলিয়ে নিচ্ছি। মোটামুটি যা ধুলো আছে সেগুলো মুছে যাচ্ছে। কমপ্লিট করে নিই ভাবছি, তারপরে এই জায়গাটায় আসবো। তো আমার কাছে এখানে কিছু হ্যান্ডপ্রিন্ট বটল আছে, যেগুলো আমি এঁকেছিলাম, আর এগুলো আমার ওই বাড়িতে ওই জানলাতেই ছিল। তো এই বাড়িতেও ভাবছি যে এখানে ডেকোরেশনে এগুলো কাজে লাগিয়ে দেবো। তো এগুলো বেলকুনিতে বেস্ট ফিট আমারও মনে হয়, অন্য জায়গায় এতটাও ভালো লাগবে না। তো আমি বোতলগুলোকে তোমাদের দেখিয়ে নিই, তারপরে লাগাবো, তখন তো দেখতেই পাবো। এটা একটা সেকেন্ডটা, এটা সিমিলার, জাস্ট ওই ফুলের পার্টটা আলাদা। এটা থার্ড ওয়ান। এগুলো জাস্ট কাঁচের বোতলের ওপর ফেব্রিক দিয়ে আঁকা, খুবই সহজ এগুলো, আর করতে বেশ রিল্যাক্সিং, ভালো লাগে করতে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ এটা। তো চলো লাগিয়ে নিই। এই বোতলগুলোকে তো নর্মালি জাস্ট বেঁধে দিয়েছি, আর এই বোতলের মুখটাই আমি নর্মাল নারকেল দড়ি দিয়ে বেঁধে এরকমভাবে জাস্ট টাঙিয়ে দেব। বুঝতে পারছো আই থিঙ্ক। তো জাস্ট গোল করে নর্মালি এরকম গিট দিয়ে বেঁধে নিয়েছি, আর এটা এরকম নর্মালি এখানে জাস্ট লাগিয়ে দেবো। চলো লাগিয়ে তারপর দেখা। মোটামুটি এখন এই হাল। তো এখন এগুলো নিয়ে বসেছি, দেখি কোনো ক্রাফট এবার এটা জাস্ট মুখে যদি ট্রাই করে নেবো। তো এখানে নারকেল রুটিগুলো দিয়ে জাস্ট বাল্বের পিছনে বেঁধে এরকমভাবে জাস্ট টাঙিয়ে দেবো। দেখে নাও পরের ভিডিওটা। এরকম অবস্থা এটার, এখনো অনেক কাজ বাকি। তো হুকগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জানলাটা মোটামুটি হয়ে এসছে। তো আমি এবার এই হুকগুলোকে ডেকোরেশন করবো এখানে।
এটা আমার পুরনো একটা ড্রিম ক্যাচার, যেটা আগে আমার ভীষণ পছন্দের ছিল, এখনও পছন্দের। তো এখন আর রুমে এটা লাগাইনি। তো এখন এটা জাস্ট এখানে যে 4টে হুক আছে তার মধ্যে একটা হুকে আমি এই ড্রিম ক্যাচারটা লাগিয়ে দেবো। দেখো সুন্দর লাগছে না? এটা আমার একটা ছোট্ট মিনিয়েচার খাঁচা, যেটা একবার আমি আর বোন রথের মেলা থেকে কিনেছিলাম। এটাও অনেক পুরনো। তো এটাকেও আমি ভেবেছি জাস্ট একটু মুছে সুন্দর করে নিচে কিছু ফুল আটকে এটাকেও, যে আরেকটা হুক আছে 4টে হুকের মধ্যে একটা তো ফিল হলো, আরও যে 3টে বাকি আছে 3টের একটার মধ্যে এটাকে জাস্ট মাঝখানে রেখে দেবো। এটাও বেশ হাওয়া দিলে নড়ে এবং দেখতে বেশ সুন্দর লাগবে বলেই আমার মনে হয়। তো ফুলটা আমার লাগানো হয়ে গেছে, দেখো ফুলটা লাগিয়ে জিনিসটা আর খুলে গেল। বেশ কিউট একটা লুক এসেছে, আমার বেশ ভালো লাগছে। এটা আমি ভাবিনি এত সুন্দর লাগবে। তো বাকিটা তো হয়ে গেল, এবার জাস্ট লাগিয়ে দেবো হুকে। চারটে হুক ছিল, দুটো ভর্তি হয়ে গেছে, আর একটার জন্য আমার কাছে এইটা আছে আর এটা আছে। এই দুটোর মিলিয়ে কিছু বানিয়ে নেবো। আর আরেকটা হুকের জন্য গাছ আছে, গাছ লাগিয়ে দেবো। ছোট একটা দড়ি নিয়েছি, এই দুটোর মধ্যে একটা নোট বেঁধে নেবো। দেখতে পাচ্ছ দিয়েছি, 3টাকে একসাথে দেখিয়ে নি। লুক গুড না? তো আমার কাছে একটা ফেরি লাইটস আছে, তো আমি এটাকে জানলায় লাগিয়ে নেবো। আমি লাগাচ্ছি। জাস্ট ওই লাইটটাকে নিয়ে জানলার চারিদিকে যেভাবে খুশি আমি জাস্ট লাগিয়ে নেবো। জ্বললে যেভাবে খুশি লাগানো হোক না কেন, সব রকমই ভালো লাগে। তো এইখানে আমি আমার গাছগুলোকে অ্যাডজাস্ট করে নেবো। প্রথমে তো ওখানে দড়ি দিয়ে বাঁধা ছিল গাছগুলো, প্রথমে গাছগুলো খুলে নিচ্ছি এবং তারপরে আমি আমার নিজের মতো করে ওগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে এবার আমি এক একটা ঝুড়ি নেব আর ঝুড়ির ওপর গাছগুলোকে বসিয়ে দেবো, জাস্ট ফর ডেকোরেশন পারপাস, অন্য কিছু না। ফুলগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি আর জাস্ট গাছগুলোকে বসিয়ে দিয়েছি। এবার এই যে এই ঝুড়িটার নিচে ওই গাছটা বসিয়ে দেবো। জাস্ট দেখে নাও, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, অর্গানাইজ লাগছে। তো আমি এটাকে এখানে এবার অ্যাডজাস্ট করে নেবো। এটাকে একটু ট্যারা করে রাখতে বুঝে আরো সুন্দর দেখতে লাগবে। এবার আমি নিয়ে নিয়েছি একটা চেয়ার, আর চেয়ারটা এনে ওই যে ঘাস ঘাস পাপোশটা ছিল ঠিক তার সামনে বসিয়ে দিয়েছি। আরও আমি এখানে একটা সবুজ রঙের টাওয়াল চেয়ারটার গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা ফুলের টব আরেকটা রং বেরঙের পাপোশের ওপর একটু ট্যারা করে ঠিক চেয়ারের পাশেই রেখে দেবো। এবার ওই 4টে হুকের মধ্যে যে একটা হুক ফাঁকা ছিল ওখানে আমি আমার বাড়িতেই তৈরি করা একটা হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট টাঙিয়ে দেবো। এবার আমি তোমাদের এখন অবধি সাজানো পুরো লুকটার একটা ওভারভিউ দিয়ে দেব, দেখে নাও। ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। তো এখন নিজের ডেকোরেশন করা জায়গায় নিজেই বসে ভাবছি যে আর কি করব। চলো যেটুকু হয়েছে দেখিয়ে দিই। ভীষণ সুদিং লাগছে পিছনটা। রাত হলে এই ফেরি লাইটটা জ্বালিয়ে দিলে জিনিসটা আরও খুলে যাবে। আর চলো যেটুকু বাকি আছে করে তারপর দেখা হচ্ছে, বাই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফুল, আর সেগুলো আমি ওই দড়ির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে টাঙিয়ে দেবো। এটা আরও লুকটাকে এনহ্যান্স করবে। আমি শুধু এখানে সাদা আর বেগুনি শেডের ফুলই ইউজ করব জানলাটাতে।
আর আমি এখানে বারবার ফুলগুলো লাগাচ্ছিলাম আর ফুলগুলো খালি পড়ে যাচ্ছিল। মাঝখানে এত বিরক্ত লাগছিল, তারপরে কন্টিনিউ করলাম জিনিসটা। হয় মানুষ মাত্রই ভুল হয়। আমার কাছে এখন এতগুলো ফুল বাকি আছে, দেখি এগুলো কোথায় অ্যাডজাস্ট করা যায়। এখানে আমি যে সমস্ত ফুলগুলো বেঁচেছিল সেগুলোকে বেলকনির রেলিংয়ে লাগিয়ে দিচ্ছি। এখানে হলো আমার ডেকোরেশন অলমোস্ট কমপ্লিটেড। চলো তোমাদের দেখিয়ে দিই আফটার অ্যান্ড বিফোর লুকটা। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। বেলকনি মেকওভার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো। আর এভাবেই তোমরা বানিয়ে নিতে পারো নিজেদের জন্য এরকম একটা কজি কর্নার। এখানে বিকেলবেলা বসতে, কফি খেতে, গল্পের বই পড়তে, সমস্ত কিছু করতেই ভীষণ ভীষণ ভালো লাগবে। সো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব ডলি অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ।